নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বোনেরা, একটু থামুন। আজ আমি এমন একটা সত্য কথা বলতে চাই যেটা শুনলে আমাদের আত্মা কেঁপে ওঠা উচিত। আমরা নিজেদের মুসলমান বলি, ইসলামকে ভালোবাসি বলি, আল্লাহকে ডাকি, কিন্তু বাস্তব জীবনে এমন একটা ভুল প্রতিদিন করে যাচ্ছি যেটা আমাদের মধ্যে প্রায় ৯৫% মানুষই করে। এই ভুলটা আমরা ইচ্ছে করে করি না, অজান্তেই করি, কিন্তু এই অজান্তের ভুলটাই ধীরে ধীরে আমাদের দোয়া কবুলের দরজা বন্ধ করে দেয়, হৃদয়কে অশান্ত করে তোলে, জীবনের বরকত তুলে নেয়। আমরা প্রায়ই বলি, আল্লাহ আমার কষ্ট দূর করে দিন, আল্লাহ আমার সমস্যার সমাধান করে দিন, আল্লাহ আমার জীবনটা একটু সহজ করে দিন। কিন্তু ভাই ও বোনেরা, আমরা কখনো ভেবে দেখি না আমি নিজে কি আল্লাহর হুকুম অনুযায়ী চলছি। আমরা চাই আল্লাহ আমাদের শুনুন, কিন্তু আমরা কি আল্লাহর কথা মন দিয়ে শুনি? আমরা চাই আল্লাহ আমাদের কাছে আসুন, কিন্তু আমরা কি আল্লাহর দিকে এক কদমও এগিয়ে যাই? আমাদের বড় একটা ভুল হলো আমরা ইসলামকে নিজের সুবিধা মতো গ্রহণ করি। যেটা করতে সহজ লাগে সেটা করি, যেটা করতে কষ্ট লাগে সেটা এড়িয়ে যাই। নামাজ পড়ি ঠিকই, কিন্তু তাড়াহুড়ো করে। দোয়া করি, কিন্তু মন থাকে অন্যদিকে। কোরআন তেলাওয়াত করি, কিন্তু বুঝে পড়ার চেষ্টা করি না। আমরা ভাবি এতটুকু করলেই হয়তো আল্লাহ খুশি হয়ে যাবেন, কিন্তু ইসলাম কখনোই আধা মানার নাম নয়। ভাই ও বোনেরা, আমরা গুনাহকে খুব হালকা করে দেখি। আমরা বলি এটা তো ছোট বিষয়, সবাই তো করে, এতে এর কি এমন হবে? কিন্তু আমরা ভুলে যাই, গুনাহ ছোট হয় না, গুনাহ বড় বা ছোট হয় না, বান্দার আল্লাহ ভীতি কমে যায়। আজ যে গুনাহটাকে ছোট মনে হচ্ছে, কাল সেটাই অভ্যাস হয়ে যাচ্ছে, আর পরশু সেটা আমাদের অন্তরকে কালো করে দিচ্ছে। আমরা চাই আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, কিন্তু নিজেরা কাউকে ক্ষমা করতে পারি না। আমরা চাই আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দিন, কিন্তু আমরা মানুষের সম্মান নষ্ট করতে একবারও ভাবি না। আমরা চাই আল্লাহ আমাদের রিজিক বাড়ান, কিন্তু হারাম থেকে বাঁচতে গেলে অজুহাত খুঁজি। আমরা চাই দোয়া কবুল হোক, কিন্তু নামাজের সময় মোবাইল ছাড়তে পারি না। ভাই ও বোনেরা, সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো আমরা আল্লাহকে চাই, কিন্তু আল্লাহর পথে পুরোপুরি চলতে চাই না। আমরা জান্নাত চাই, কিন্তু জান্নাতের পথটা কঠিন বলে এড়িয়ে যাই। আমরা জাহান্নামকে ভয় পাই, কিন্তু সেই কাজগুলো ছাড়তে পারি না যেগুলো জাহান্নামের দিকে নিয়ে যায়। আমরা অনেক সময় বলি, আমার অন্তর তো পরিষ্কার, কিন্তু ভাই ও বোনেরা, যদি অন্তর সত্যিই পরিষ্কার হতো তাহলে কাজেও তার প্রমাণ থাকত। অন্তর পরিষ্কার মানে শুধু ভালো চিন্তা না, অন্তর পরিষ্কার মানে আল্লাহর আদেশ মেনে চলার চেষ্টা। অন্তর পরিষ্কার মানে গুনাহ হলে লজ্জা পাওয়া, ভুল হলে ফিরে আসা। একটু নিজের দিকে তাকান। আপনার নামাজে কি মন আছে? আপনার দোয়ায় কি বিশ্বাস আছে? আপনার চোখ কি হারাম থেকে বাঁচে? আপনার জিহ্বা কি মানুষকে কষ্ট দেয়? আপনার লেনদেনে কি ইনসাফ আছে? যদি এগুলোতে আমরা উদাসীন থাকি, তাহলে শুধু মুখে মুসলমান বললেই কি হবে? ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের আমলের সংখ্যা দেখেন না, আল্লাহ দেখেন আমাদের চেষ্টা। আমরা কতবার পড়ে গেলাম সেটা বড় কথা নয়, বড় কথা হলো পড়ে গিয়ে আবার উঠলাম কিনা। আজ যদি এখনই নিজেকে ঠিক করার সিদ্ধান্ত না নিই, তাহলে কাল আফসোস ছাড়া কিছুই থাকবে না। আজ আল্লাহ আমাদের সময় দিয়েছেন, আজও দরজা খোলা আছে, আজও তওবার সুযোগ আছে, আজও ফিরে আসার রাস্তা আছে, কিন্তু এই সুযোগ চিরদিন থাকবে না। তাই আজই একটা ছোট সিদ্ধান্ত নিন, ইচ্ছামতো ইসলাম নয়, বরং ইসলামের মতো জীবন গড়ব। ভাই ও বোনেরা, যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে দয়া করে নিজেকে প্রশ্ন করুন। আর যদি মনে হয় হ্যাঁ আমি ভুল করছি, তাহলে সেটাই আপনার জন্য সবচেয়ে বড় সফলতা, কারণ ভুল বুঝতে পারাটাই পরিবর্তনের প্রথম ধাপ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমাদের ভুলগুলো বুঝে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন।